আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রমে ঘোষণা আসা এই মুহূর্তে ছাত্র জনতা আনন্দ মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে আবার অগ্রসর হচ্ছে। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা সমর্থন জুগিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা হাত পাখার যে স্লোগান নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কার্যক্রম শুরু করেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের সমর্থন এবং নৈতিক সমর্থন কিন্তু প্রথম দিন থেকে দিয়ে আসছেন এবং এই মুহূর্তে তারা তাদের যে নেতাকর্মীদের নিয়ে একটি শাহবাগ অভিমুখে তাদের যে পদযাত্রাটি শুরু করেছে এবং শাহবাগের দিকে তারা তাদের অগ্রসর হচ্ছে এবং তারা বারবারই বলছিলেন যে আওয়ামী লীগ যে জুলাই আন্দোলন থেকে শুরু করে জুলাই আগস্ট এবং তার আগে তার গত 16 বছর দেশ শাসনের সময় যে তাদের যে অ্যাক্টিভিটিস ছিল যে কার্যক্রম চালিয়েছে যাতে তারা নিষিদ্ধের জন্য একদম যথোপযুক্ত তাদেরকে নিষিদ্ধ করা হবে এবং তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। সবকিছু মিলিয়ে তাদের যে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আজকে যে প্রধান উপদেষ্টা বাসভবনে যমুনায় যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু অনেকেই বৈঠকে কিন্তু যাদের যে কার্যক্রম সে নিষিদ্ধের যে সিদ্ধান্তটি আসছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছিলাম যে তারা সে খবরটি পাওয়ার সাথে সাথে কিন্তু অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং তারা নিষিদ্ধ সহ নানা স্লোগান দিতে থাকে এবং তবে ছাত্র জনতা বলছিল তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ না তাদেরকে হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিষিদ্ধ করাটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল। তাদের কার্যক্রমকে নিষিদ্ধ না তাদেরকে পুরোপুরিভাবে ব্যান করে দিয়ে নিষিদ্ধ করে দিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য তাদের যে দাবিটি ছিল এবং সেই দাবিটি শতভাগ প্রতিস্ফুটিত এবং সন্তুষ্টি হয়নি এবং তারা এই মুহূর্তে শাহবাগে আবার অবস্থান নেবে এমনটাই তারা প্রত্যাশা করছে এবং আমরা দেখছি তাদের সঙ্গে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং সকলে কিন্তু এই শাহবাগ মোড় থেকে তারা সারাদিন ব্যাপী তাদের যে আন্দোলন সংগ্রাম সেটি সম্পূর্ণ রেখে এবং তাদের অব্যাহত রেখে তারা কিন্তু আবারও ইন্টারকন্টিনেন্টাল বা মার্চ টু যমুনার অভিমুখে রওনা হয়েছিল। কিন্তু সেখানে তাদের যে বৈঠকটি হয় এবং উপদেষ্টা পরিষদে তাদের সেই বৈঠকে যে সিদ্ধান্তটি আসে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু সকলে উচ্ছ্বাস প্রকাশ করলেও কিন্তু কেউ সন্তুষ্টি হয়নি অর্থাৎ তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটি পূরণ হয়নি এমনটাই বলছিলেন। আমরা চেষ্টা করবো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য এবং জানার জন্য। আমরা একটু আপনার কাছে জানতে চাই আজকে যে সিদ্ধান্তটি এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই সিদ্ধান্তে আপনারা কতটা সন্তুষ্টি? অবশ্যই প্রাথমিকভাবে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। এদেশের ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আওয়ামী লীগ যে অত্যাচার করেছে এর কারণে তাদের নিষিদ্ধের দাবি তুলেছে। তো সেক্ষেত্রে আজকে আমাদের দাবি ছিল দেশবাসীর দাবি ছিল চূড়ান্তভাবে নিষিদ্ধকরণের। এরপরেও যে প্রাথমিকভাবে যতটুকু নিষিদ্ধ করেছে এটা আমরা মনে করি এটা জনগণের প্রাথমিক বিজয়। আমরা আশা করব তাদের জন্য অনবিলম্বে বিচার কাজ তদন্ত করে এবং তাদেরকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে। এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা এখনো অসন্তুষ্টি প্রকাশ করছে তাদের কার্যক্রম না পুরোপুরি তাদের সাংগঠনিকভাবে পুরোপুরি যেন নিষিদ্ধ করা হয় এমনটা দাবি জানাচ্ছিলেন। সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন এবং আপনাদের মতামত কি? না, আমরা অবশ্যই বলি, কারণ হলো একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য থাকা উচিত। বিগত 16 বছরে আওয়ামী লীগের রাজনৈতিক দলের কোনো চরিত্র ছিল না। একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা আমরাও চাই না রাজনৈতিক দল হিসাবে, কিন্তু রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য থাকা দরকার আওয়ামী লীগ তার সবগুলি হারিয়ে ফেলেছে। সে একদম পুরো সন্ত্রাসী একটি দলে পরিণত হয়েছে মানুষকে খুন হত্যা করার মাধ্যমে। কাজেই এ কারণেই আমরা মনে করি তাদের চরিত্র না থাকায় যে দলের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নাই সে রাজনৈতিক দলের ব্যানার বহন করতে পারে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের প্রতি সমর্থন রয়েছে, সরকারের প্রতি শতভাগ বিশ্বাস রয়েছে, কিন্তু তারপরেও তাদের যে ইচ্ছা আশা প্রকাশ করেছে এবং সেই প্রকাশটা হচ্ছে আমরা চেষ্টা করব তারা সমর্থন দিবে এবং এমনটাই তারা বলছিলেন। এবং আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আমরা রাজপথে আছি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে সরকারের যে সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? এবং এই সিদ্ধান্ত আমরা মানি না, এটি হচ্ছে কৌশলগত সরকারের সিদ্ধান্ত। আমরা দলগতভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই এবং খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এবং দলগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই কৌশলের পুরো ফাঁদে পা দেবো না। আমরা রাজপথে আছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।
দর্শক আমরা দেখছিলাম বেশ কয়েকজন যাদের সাথে কথা বলছিলাম, তারা সকলে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা বারবার স্লোগান দিচ্ছেন লিগ দর জেলেবর, লিগ দর জেলেবর। অর্থাৎ যারা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন তাদেরকে যে কোনো জায়গায় পেলেই হচ্ছে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে জেলে দেওয়া হবে, এমনটাই তারা স্লোগান দিচ্ছিলেন। এবং আমরা দেখছিলাম ওখান থেকে কিন্তু ছাত্র জনতার যে স্লোগান নিয়ে কিন্তু আবারও তারা সকলে কিন্তু শাহবাগের দিকে অভিমুখে অলরেডি রওনা হয়েছে এবং শাহবাগের দিকে কিন্তু অনেকে যুক্ত আছেন এবং এখানে কিন্তু তারা আবারও সরাসরি এখানে সম্পৃক্ত হয়েছেন এবং এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকলের সঙ্গে এই মুহূর্তে কিন্তু শাহবাগ কেউ অবস্থান ছাড়েনি। অর্থাৎ যে সরকারের যে সিদ্ধান্তটি হয়েছে সেই সিদ্ধান্তটি কিন্তু কেউই মানেননি এবং আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ কিন্তু এখানে হাজার হাজার জনতা আবারও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ তারা কার্যক্রম না, শুধু তারা সারা দিন তাদের যে দাবিটি ছিল সেই দাবিটির প্রধান কারণ হচ্ছে পুরোপুরিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যান করে দেওয়া। অর্থাৎ সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটাই তাদের ঘোষণা। অর্থাৎ তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম ভাই আমরা গত কালকে বলেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা এই শাহবাগ ছাড়বো না, আমরা যাব না। আমরা জুলাইতে বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগ না করে আমরা যাব না। আজকে ইনশাআল্লাহ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি।